হিংটিং ছট সব উলটপালট, হিংটিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছোট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। সেখানে তোমার দাবি করা 10% কোনো উল্লেখই নেই। আমি দেখিয়েছি, দলিল আমার কাছেও আছে হোসনারা, আমি তা দেখাতে পারি। হ্যাঁ, তা দেখাতে পারো, কারণ সেই দলিল তোমার স্বামী নকল করে তৈরি করেছে। হোসনারা, দেখো সবকিছুর জন্য সরি, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ। ক্ষমা, মাফ চাইলেই পাওয়া যায় না? আমি যে ফলস পজিশনে পড়েছিলাম সেটার কি হবে? ভালোবাসা? কিসের ভালোবাসা? 2 সপ্তাহের পরিচয়, কোনোদিন কারোর সাথে কারো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তুমি কি বুঝবে? হ্যাঁ, জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পেরেছো? হোসনারা, ওই বেরের বাবুচ্ছি খালাম্মা রান্দা খালাম্মা কইছে ওই বাবু জাহালারে পালে ওর খবর আছে। আমার নাম পারুন, ওরে আজকে ছেচুম আমি। ওর সাহস করতে পারে আমার খালাম্মা রান্দা খালাম্মা কয়। আচ্ছা, পাগলি খালাম্মা হেডা আবার কেডা? ওই যে আপনার ওই যে আন্দা খালাম্মার বই, কে আপনারা চিনেন না? না না, হ্যাঁ রে, চিনি না তো। ওই মিয়া, আপনি এরকম চাবলা কেন? হ্যাঁ, কোন দিকে আপনি আমার আলফা কথাবার্তা জিগাইতেছেন? হ্যাঁ, উফ, আমি অনেক সুন্দর দেখা, সবাই আমার লগে চেষ্টামি করে। শুনুন শুনুন শুনুন, আচ্ছা এই যে ভাই, খান বাহাদুরে খান বিলাটা কোথায় বলেন? এখান থেকে সোজা যান, সোজা গেলে ডান দিকে যাবেন, ডান দিকে বাম দিক গেলেই খানবাড়ি। থ্যাংক ইউ। আল্লাহ জানে কই দেখেছি, ইউ আল্লাহ জানে। যেই নাম আসছে হারা, নাম রাখছে পেয়ারা, আবার ইংরেজিও কই। আমি হইলাম গিয়েছি আসেন আবার দোকানে, দেখি কে কত ইংরেজি জানে। সালাম বুঝলেই তো গেলাম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কখন এসেছিস তুই? এই তো খালাম্মা সকালবেলা, আপনি ঘুমায় আছিলেন এই কারণে ডাকি নাই। আমি দেখতেছি। জি, আমি শিমুল। কোয়েল আছে? খালাম্মা আপনার চা দিমু? না থাক। অন্য কিছু কি দিমু? আরে না থাক, আচ্ছা খালাম্মা দুপুরবেলা কি খাইবেন? তুই যা তো, তোর যা খুশি তাই রান্না কর, দরবেশের সাথে আলাপ কর। জি আচ্ছা। এই, তুমি কোথায় যাচ্ছ? ডাকতে হবে না, যাও, তুমি তোমার কাজে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ধন্যবাদ। কেন এসছো তুমি? জি, কোয়েলের সাথে দেখা করতে। কেন কেন দেখা করতে এসছো কোয়েলের সাথে?
ও তোমাকে আসতে বলেছে? জি না, ঠিকানা পেলে কোথায়? ঠিকানা তো জোগাড় করেছি। আচ্ছা, ফোন করেছিলে ওকে? জি। ফোনে কথা হয়েছে? জি না, আসলে ও ফোন ধরেনি, ঘুমোচ্ছিল বোধহয়। ফোন ধরেনি? আচ্ছা, তোমার কি কোনো গার্ডস আছে? তোমার কি কোনো পার্স আছে? তোমার কি কোনো মেরুদণ্ড আছে? এই ছেলে, এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কোয়েলের আরো দুটো ছেলের সাথে অ্যাফেয়ার আছে, ইউ নো ইট। তোমার ফোন কোয়েল রিসিভ করে না, তারপরেও তুমি কোয়েলের সাথে দেখা করতে এসছো? এই ছেলে, এই এরম হ্যাবলার মতো তাকিয়ে থাকবে না, কথা বলো। উফ। এই, তোমার অফিস নেই? জি আছে। কেন অফিসে যাওনি কেন? ফাঁকি দিচ্ছ? জি, খানিকটা তাই। কেন ফাঁকি দিচ্ছ? না মানে আমাকে সেন্ট্রাল অফিসে বদলি করা হয়েছে তো। সেন্ট্রাল অফিস? কোথায়? সুইডেন। সুইডেনে? ওখানে কেন? না মানে আমার পারফরমেন্স ভালো তো তাই আর কি। হুঁ, আমার তো মনে হয় না। সেটা আপনার দুর্বলতা। কি বলতে চাও তুমি? Hey, handsome. কেমন আছো? You. তারপর কখন? এই তো অনেকক্ষণ। থ্যাংক ইউ। কেন? না মানে একটা চমৎকার সময় উপহার দেওয়ার জন্য। কাম হরতে হরতে মাজা ব্যথা হয়ে গেছে একবারে। বাবারে। তুমি কও দোকানে কোনো মাল নাই, দেখছো মাল আনলে ভর্তি হেলাইছি, এখন সদা সবাই হিন্দে নিও। ও মা, তোমার আজকাল দেখি না কে, কি তুমি কি হোটেলে কাম লইছো? মাইন কিছু বেশ রে বাগিনা, হ্যাঁ কিরম? তোমারে কম যাইব না, তোমারে কইলে ঝামেলা আছে, আর ওইখান থেকে হলো সমস্যার শুরু। কি সমস্যা কি? আমি শেষ, ধ্বংস, জিন্দগি বরবাদ। কি কো জিন্দগি বরবাদ হোক যাই হোক, তুমি মোর দোকানে আমাকে হিয়ে কো। তোমার দোকানে আসা নিষেধ। কে? সেটা আর কি কমু বাগিনা তোমারে, মেলা ঝামেলা আছে। আমি তো আবার কথা পেটের মধ্যে রাখতে পারি না, কোন কথা কইতে কোন কথা কয়ে ফেলাই। আমার মনে হয় কি যে কেউ মনে শুনে ফেলাইলো। কি কও তুমি সব কথাবার্তা? কেডা শুনবো তোমার কথা? কি সমস্যা তুমি কও দি। বাগিনা রে, আমার জানি কি হইছে, খালি আউলে ঝামেলা লাগে। এই যে কোনো কথা কইতে গেলে না, বুকের মধ্যে খালি সালাদ করে একটা বাড়ি দেয়, বুঝছো? মনে হয় কি জানো, মনে হয় যে আমার পিছে মনে কেউ খাড়াই আছে। কি কও, ইয়া তোমার মনের রোগ। তুমি হরো কি হনো, তুমি তোমার মনের মধ্যে যা আছে তুমি ওকে সব ডাইলে কও মরে দেখ, মানে হালকা লাগবে না তোমার। কি হয়েছে কও দি, বাড়ির মধ্যে কোনো সমস্যা? তোমার কেউ কিছু কইছে? ওই যে দুইটা বুড়ি আছে না, হুম। এরা দুই বোন, হুম। এরা দুই বোন মিলে আমারে সারা বেলা 3 বেলা একেরে চাপে চাপে একেরে পিষ্ট করে ফেলাইছে। আমি আর পারতাছি না। তুমিও ওই দুই বুড়িটি এইসব চাপা এইসব নিগ্রাবা ধরিয়া নিগ্রাইয়া এককাল সেরাবারা করে হালাবা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। মিস্টার মিজান, আপনি নানুর সাথে কথা বলার সময় তার অ্যাটিটিউডগুলো লক্ষ্য করবেন আর এই বইগুলোর সাথে মেলাবেন। মানুষের এই ধরনের অ্যাটিটিউড ব্রেনের কোন অংশ নির্ধারণ করে এটা বোঝার চেষ্টা করবেন, ওকে? আমি ঠিক বুঝতে পারছি না, মানুষের ব্রেন নিয়ে কাজ কারবার, কয়েক হাজার কোটি সেল। আপনাকে পুরোপুরি বোঝার দরকার নাই, আমি নিজেও তো একজন নিউরোলজিস্ট, বাট আমি বা কতটুকু বুঝি বলেন? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? না, আমরা একটু কথা বলছিলাম। কথা বলছি, যদি আপত্তি না থাকে জানতে পারি কি কথা? দেখো শর্মিষ্ঠা, আমি আমার সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি এই বিষয়ে না আর বাড়াবাড়ি করো না, প্লিজ। ওকে, আমি বলছি, আমার নানুর একটা অসুখ আছে, কিছু সময়ের জন্য মেমোরি লস হয়ে যায়। এই জন্য ওনাকে এখানে ডাকা হয়েছে থেরাপিস্টের কাজ করার জন্য। উনি নানুর থেরাপি দেবেন। আপনার ব্যাকগ্রাউন্ড জানেন? ও তো অ্যাকাউন্টিং এ লেখাপড়া করেছে। হ্যাঁ, আমি জানি। আপনি জানেন টাউট বাটপাট 420? আমি জানি। আমার মনে হয় আপনারা দুজন কথা বলবেন। আমি উঠছি। না না না, আপনি কিছু জানেন না।
আপনি সত্যি সত্যি জানেন ওটা আউটবার্টার 420? তারপর আপনি ওকে ডেকেছেন, ডেকে কথা বলছেন? আপনার ইন্টেনশন কি? হ্যাঁ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার সাথে আপনার ভালো মতো আলাপ পর্যন্ত হয়নি, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি কি যথেষ্ট ভদ্র? আমি যথেষ্ট ভদ্র কিনা আমি জানি না, তবে আপনার রুচি নিয়ে আমার সন্দেহ আছে। টাউট একদম বাটপাড়ের সাথে ঘন্টার পর ঘন্টার বসে কথা বলছেন, সেটা আপনার কেমন রুচি? হ্যাঁ, দেখেন, মানুষের ব্রেন নিয়েই আমার কাজ কারবার। কার ব্রেন কতটুকু টাউটারি করতে পারে এটা আমি খুব ভালো বুঝি। তাছাড়া আমার সিদ্ধান্ত আমার কাছে। আপনি খামোখায় ভয় পাচ্ছেন। এই ছেলের প্রেমে পড়ার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ প্রেমে পড়ার জন্য যে এলিমেন্ট এই ছেলের মধ্যে আছে সেই এলিমেন্টগুলো আমার প্রেমে পড়ার জন্য যথেষ্ট নয়, আপনার জন্য যথেষ্ট হতে পারে। সরি মিজান, এ ধরনের কথা বলার জন্য দুঃখিত। কি ব্যাপার, তুমি এখনো সময়ের মতো দাঁড়িয়ে আছো? যাও ওখান থেকে, গেট লস্ট। আপা, আমি আইসা পড়ছি। আপনি গো মহল্লার মানুষগুলো এত স্যাবলা, খালি গায়ে পরে কথা কইতে চায়। তুই আসিস তো কি হচ্ছে, আমি নাচবো? জানেন যা, শোন আমার চোখের সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, শোন, এখানে একটা কমন বাথরুম আছে, ঠিক আছে? বাথরুমে একটা বাথটব আছে, ওটার মধ্যে পুরো পানি ভর এবং যত বরফ আছে সব ওটার মধ্যে দে। আমার শরীর পুরো জ্বলতেছে, আমি গোসল করব। কি কোন আপা? যা বলছি তাই করবি, ঠিক আছে? ওই আপনি কেডা? আর এইখানে এরকম খাম্বার মতন দাঁড়ায় আছেন কে? আমি পারুল। তো পারুল তো কি হইছে? এইখানে কি আপনার? আইসাম রাই, এত পকর পকর করছ কে? হ্যাঁ, এখানে কি মানে? তুই আমার চিনস? হ্যাঁ, তুই কেডা? আমি মোহাম্মদ জুনায়েদ আলম জনি। আমি হলাম ওই আধুনিক মানে একটু স্মার্ট কামের লোক। ওই যে কামরুন নেসা কয়লাপাক বাসায় কাম করতাম। যেহেতু আপা হনে এখানে থাকে, হিল্লিকে হেরা আমার এখানে আইতে কইছে। আমি আইছি আর কাম করতাছি। অনে আপনার পরিচয় কি? আইসাম না, তুই সাবলা নাকি? হ্যাঁ, আল্লাহ রে, আমার কিলিকা এত সুন্দর বানাইলো যে দে হ্যাঁ খালি সাবলান শুরু করে দেয়। আপা দয়া করে আপনার পরিচয়টা কোন? পরিচয় দিয়ে তোর দরকার কি? হ্যাঁ, যা ফাটেন দিকা। এমনিতে শর্মিষ্ঠা আপা আমার মাথাটা গরম করে দিছে, আর স্যামরা এসে স্যাবলাম করতে। আপা দেখেন, যদি আপনি আপনার পরিচয় না কোন, এক্ষুনি কিন্তু আপনার এদিকে চলে যাওয়া লাগবো। আইসাম রাই, তুই কিন্তু দাগে পাড়া দিলাইছস, তোর কিন্তু খবর আছে। শুনেন, এই দাগ ফাঁকের ভয় আমার দেখেন না, বুঝছেন? আমার নাম হচ্ছে জনি জনি জনি। আর এই তুই তুকারি করে কথা কোনকে? হ্যাঁ, তুই তুকারি করে কথা কোনকে? জন্মের সময় আপনার মায় আপনার মধু খাওয়া নাই? যান যান জানেন? পারুল আসিছিস নাকি? হ্যাঁ দাদি যান, দাদি যান। আর পর থেকে খালি একটা পর একটা সমস্যা দেখতেছি। তুই আবার কি সমস্যা দেখবি? আনোর পর থেকে দাদি যান, এই সামনের বক বগানিতে আমার মাথাটা গরম হয়ে গেছে। গান এই সামনেটা কেটা? পারুল, একটা থাবড়া মেরে তোর 3টা দাঁত ফেলে দিব। ভদ্রভাবে কথা বল। ভুল হয়ে গেছে দাদি যান, মাথাটা গরম আছিল তো। এখন উপরে যা, উপরে গিয়ে দেখবি বাম দিকে একটা রুম আছে, ওই রুমে তুই আমার সাথে থাকবি। যা। আইসাম রাই, আমার ব্যাগটা উপরে নিয়ে যা। আপনার তাপ নেই, লয়ে যান। পারুল, তোর ব্যাগ তুই নিয়ে যা। আচ্ছা দাদি যান। হ্যাঁ, আর শোন, শর্মিষ্ঠাদের বাড়িতে যা করতি ওসব ছেনছেনি অভ্যাস এখানে চলবে না, মনে থাকে যেন। ভদ্রভাবে থাকতে পারলে থাকবি, তা না হলে বিদায় করে দিব। বুঝতে পেরেছিস? এখন যা। হ্যাঁ দাদি যান। ব্যাগপত্র রেখে কাপড় চোপড় ছেড়ে পরিষ্কার হয়ে আমার জন্য 1 কাপ কফি নিয়ে যা। আচ্ছা দাদি যান। ভাগিনা, সেই পথ তো আমি নিজে বন্ধ করে ফেলাইছি। হে আবার কি হল? কি হচ্ছে? তোমার ওই যে ট্রেনিং দিছো না, ট্রেনিং জনি রে। কি ট্রেনিং দিছি ওরে? ওই খাসলত বেটা সব কথা কয়ে ফেলাইছি। ও পাগলি বুড়ি আমার জান্ডারে একেরে জ্বালা জ্বালা করে ফেলাইলো, একদম জ্বালা জ্বালা করে ফেলাইলো। আমি আর পারতাছি না। থাক, কান্দো না কান্দো না কান্দো না, তুমি কান্দো না। কি কও? আমি তো একটা আকাম করে ফেলাইছি। আবার কি করছো? যে পাগলি বুড়ি আছে না, পাগলি বুড়ি রে, আমি তো দরজে গিয়া মানে দরজ ভাই, তুমি এখানে কি করো?
না জনি ভাই তুমি আসছো ওই বাগিনার চা খাইবো তো হেল লাগে আর কি না ওই যে বাগিনার বিয়ের খবর লইতেছিলাম তাই না বাগিনা বিয়ের খবর লইতেছিল কইলা? বিয়ার আমগো বাগিনার ওই যে বিয়ের উপযুক্ত হইছে না কইতেছিলাম কি যে আমগো ওই যে আমগো ওই যে খান বিলে একটা মায়া আইছে না মায়াটা কিন্তু সুন্দর তোমার কইলাম না আর কিন্তু লেখাপড়াও জানে বাগিনা শোনো দরবেশ ভাই, তুমি যেই বাড়িতে কাম করবা সেই বাড়ির মান সম্মান দেখাও কিন্তু তোমার একটা কাম। হ্যাঁ, তুমি যেই বাড়িতে কাম করবা সেই বাড়ির মান সম্মান নিয়ে তুমি গলিতে গলিতে ফুটবল খেলবা, এটা কি ঠিক বলো? কি কও জনি ভাই? হ্যাঁ, বাড়িতে একটা মাইয়া মানুষ আইছে, সেই মাইয়া দাঁড়ে নিয়ে তুমি গলির মধ্যে বিশ্লেষণ শুরু করছো। জনি ভাই আমি তো কিছু বুঝতেছি না, আমি তো খারাপ কিছু কই নাই, আমি কইতেছিলাম যে এই যে বাগিনা তো বিয়ের উপযুক্ত হইছে, বাগিনা কিন্তু মায়াকে সম্মান করে, হ্যাঁ ও লেখাপড়া জানে, শিক্ষিত এসএসসি। শোনো আমি সব শুনছি, তুমি এখন যাও বাড়ি যাও, বাড়ি যাও, আমি আইতেছি, যাও। জনি ভাই তুমি কি শুনছো? শুনে বলেছো সব, আমি তো খারাপ কিছু কই নাই। যাও 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 যাও, তুমি সব শুনছো? বাগিনা আমি যে চা খাইতে লইছিলাম তো, শুনো 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 আমার কথা, আমি যাইতেছি। বাগিনা ওই তুমি হ্যারে একটা ফুটিকা দাও, সাদা আমি পয়সা দিব। ফুটিকা খাওয়ান লাগবো না, তুমি যাও, আমি আইতাছি, যাও। জনি ভাই বসো, তুমি এই জায়গায় বসো। বাগিনা আমি যাইতেছি জনি ভাই, আমি যাই। চোখ কি সমস্যা বুঝছেন? তুমি একটা ফুটিকা দাও। কিছু হানছে। আচ্ছা আচ্ছা মামা দেখা হইবে না। আচ্ছা ভাই, জি আপনার কামরা কি, ব্যবসা করা না? জি ব্যবসা করি, এই যে ব্যবসা করতেছি, মাল সামান সব কিনছি, দেখছেন? হ্যাঁ, তো কি তো ব্যবসাটাই ঠিক মতন করেন, একটা বাড়িতে কি হইতাছে না হইতাছে সেই খবর দিয়ে আপনার কাম কি? না মানে ওই ধরেন যে মজু মামা চলে যাওয়ার পর তারপর তো আমি দোকানে বসি, আর ওই খানবিলার মনে করেন যারা আছে হ্যাঁ সবার লগে আমার অনেক ভালো সম্পর্ক, সেই জায়গাতে মনে করেন যে একটু খবরাখবর নিয়ে আর কি এই আপদ বিপদ হলে শোনেন 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 আমি কি বলি এই দেখুন, আপনি ওই পুরানো সম্পর্ক ভুলে যান, ব্যবসা করতেছেন ব্যবসা করেন, এটা আপনার মঙ্গল, বুঝছেন? জি ব্যবসাটাই করেন। জি আসসালামু আলাইকুম। পুরান চাউলে ভাত পায় না, নতুন চাউলের আমদামি, প্যান্ট খুলে আলাম বেড়া ব সময় হোক খালি মানুষ এনো নাই বরিশিল্লা মানুষ কি তাই ছেলে কথা বলতে পারো না? জি পারি। তাহলে কথা বলছো না কেন? কারণ আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে। কি? শুধুই আপনার কথা শুনতে ইচ্ছা করছে। অফিস ফাঁকি দিচ্ছ কেন?